নমস্কার, বাংলা টুডে নিউজে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকের এই বিশেষ আবহাওয়া বুলেটিন আমরা জানাবো দেশের বিভিন্ন অঞ্চলে সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি, কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়া সম্ভাবনা পরিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। চলুন শুরু করি আজকের আবহাওয়ার প্রধান খবর দিয়ে। উত্তর বঙ্গোপসাগরের পশ্চিম বাংলাদেশে উপকূলের সংলগ্ন এলাকায় বর্তমানে একটি উচ্চস্তরের ঘূর্ণিবর্ত সক্রিয় রয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুকূল পরিস্থিতি থাকলে আগামী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ 4 জুলাই নাগাদ একটি নিম্নচাপ এলাকায় পরিণত হতে পারে। এই খবর প্রশাসন আসতে অনেকেই মনের প্রশ্ন উঠেছে, তাহলে কি ঘূর্ণিঝড় আসছে? উত্তর দিয়েছেন আবহাওয়াবিদ রবীন্দ্রনাথ গোয়েঙ্কা। উত্তর হলো একেবারেই তা নয়। আসলে সাইক্লোন বা ঘূর্ণিবর্ত এবং সাইক্লোন বা ঘূর্ণিঝড় এই দুইয়ের মধ্যে বড় পার্থক্য রয়েছে। ঘূর্ণিবর্ত হলো বায়ুমণ্ডলের উপরে স্তরে তৈরি হওয়া একটি ঘূর্ণিশীল বায়ুর প্রভাব, যা অনেক সময় আবহাওয়া পরিবর্তনের সূচনা করে। তবে প্রতিটি ঘূর্ণিবর্ত যে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে এমন কোনো নিয়ম নেই। অনেক ক্ষেত্রেই এই ধরনের ব্যবস্থা দুর্বল হয়ে মিলিয়ে যায়। অনুকূল পরিবেশ পর্যন্ত জলীয় বাষ্প এবং বায়ুর সমতল পেলে একটি ঘূর্ণিবর্ত ধীরে ধীরে নিম্নচাপ, তারপর পুষ্টকর নিম্নচাপ, ডিপ্রেশন এবং শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এই ধাপগুলির মধ্যে মূল পার্থক্য নির্ধারণ করা হয় বাতাসের গতিবেগ এবং বায়ুচাপের পরিবর্তনের ভিত্তিতে। বাতাসের গতি যত বাড়বে এবং কেন্দ্রীয় বায়ুচাপ তত কমে যাবে, আবহাওয়া ব্যবস্থাটি তত শক্তিশালী হয়। ঘূর্ণিবর্তের সময় কোথাও হালকা পরিষ্কার থাকতে পারে, কোথাও আংশিক মেঘলা আকাশ, আবার কোথাও স্বল্প সময়ে বজ্রবিদ্যুৎ বা দমকা হাওয়া দেখা যেতে পারে। কিন্তু নিম্নচাপ ও তার পরবর্তী ধাপগুলিতে মেঘের বিস্তার, বৃষ্টির পরিমাণ এমন বাতাসের বেগে ধীরে ধীরে বাড়তে থাকে। তাই শুধুমাত্র ঘূর্ণিবর্ত তৈরি হয়েছে শুনে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই বর্ষাকালে একটি স্বাভাবিক আবহাওয়াগত প্রক্রিয়া পরিস্থিতির উপর নজর রাখতে আবহাওয়া দপ্তর পরবর্তী কয়েকদিনের এই ব্যবস্থা কতটা শক্তি সঞ্চয় করে তার উপর নির্ভর করেছে ভবিষ্যতের আবহাওয়া বিচিত্র। বর্ষাকালে ঘূর্ণিবর্ত তৈরি হলেও সব ক্ষেত্রে বা ঘূর্ণিঝড়ে পরিণত হয় না, কারণ এই সময় অধিকাংশ ঘূর্ণিবর্ত উপকূলের খুব কাছাকাছি বঙ্গোপসাগরে সৃষ্টি হয়। ফলে সমুদ্র দীর্ঘ সময় অবস্থান করার সুযোগ পান না। সমুদ্র থেকে পর্যন্ত শক্তি ও জলীয় বাষ্প সংলগ্ন এগুলি স্থলভাগের দিকে অগ্রসর হয়। তাই বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের আবহাওয়া ব্যবস্থা নিম্নচাপ হিসেবে থেকে যায়। কিছু ক্ষেত্রে তার সুস্পষ্ট নিম্নচাপ বা ডিপ্রেশন এই পরিণত হলেও উপকূল আঁচড়ে পড়ার পর দূরত্ব দুর্বল হয়ে ফলে বর্ষাকালে তৈরি হওয়ার প্রতিটি ঘূর্ণিবর্ত যে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়া সংবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।